ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমার স্কুল 76 ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করলো তার উপরে একটি রিপোর্ট রাইটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো চলো শুরু করি। সবার প্রথমে আমাদেরকে দিতে হবে হেডিং দিতে হবে। ধরো তোমার স্কুলের নাম ABC স্কুল, তাহলে লিখবো ABC স্কুল সেলিব্রেটেড দ্য 76th ইন্ডিপেন্ডেন্স ডে। ABC স্কুল উদযাপন করলো ৭৬তম স্বাধীনতা দিবস। তারপরে তুমি যেহেতু এখানে রিপোর্টার, তাহলে তোমাকে এখানে লিখতে হবে বাই দিয়ে ইওর নেম, তুমি তোমার নাম লিখবে। আচ্ছা, এরপরে বন্ধুরা যখন আমরা রিপোর্টটা শুরু করব তখন আমরা ডেট দিতেও পারি, নাও দিতে পারি, এটা একটা প্রতিবেদন। এক্ষেত্রে আমরা ধরো ১৬ই আগস্ট ২০২২ দিতে পারি। তারপরে আমরা শুরু করব। একটা সোজাভাবে শেখানোর চেষ্টা করছি। ধরো প্রথমে তুমি লিখলে ABC স্কুলের স্টুডেন্টরা ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করলো মহা আড়ম্বরে। তাহলে ইংলিশটা কি হবে? তাহলে আমরা লিখব দ্য স্টুডেন্টস of ABC school celebrated the 76th Independence Day with great enthusiasm লিখতে পারো, বা জিল লিখতে পারো, বা গ্রেট পম্প লিখতে পারো। সবগুলোর মানেই হচ্ছে মহা আড়ম্বরে বা উৎসাহ সহকারে। আচ্ছা, কবে কোথায়? অন 15th আগস্ট ২০২২। কোথায়? ইন দেয়ার স্কুল প্রেমিসেস, তাদের স্কুল প্রাঙ্গণে বা স্কুল অডিটোরিয়ামে, যাই লিখতে পারো। তাহলে এখানে ABC স্কুলের জায়গায় নিজের নিজের স্কুলের নাম হবে, কিন্তু বোর্ডের পরীক্ষায় বা কাউন্সিলের পরীক্ষায় কিন্তু এখানে নিজের নামটা লিখবে না। নেক্সট সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি? যে স্কুলের সমস্ত টিচার্স, স্টুডেন্ট এবং নন টিচিং স্টাফরা অংশগ্রহণ করেছিল। তাহলে কি লিখবো? লিখলাম অল দিস টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড দ্য নন টিচিং স্টাফস অফ দ্য স্কুল। স্কুলের সমস্ত টিচার, স্টুডেন্ট এবং নন টিচিং স্টাফরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। এবারে আমাদের লিখতে হবে প্রোগ্রামটি কখন, কিভাবে শুরু হয়েছিল। এবারে লিখলে যে প্রোগ্রামটি ৮টার সময় শুরু হয়েছিল একটা রঙিন শোভাযাত্রা দিয়ে। তাহলে আমরা কি লিখব? দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 8 AM। আমাদের বলতে হবে কটার সময় প্রোগ্রামটা শুরু হয়েছিল। কিভাবে শুরু হয়েছিল? উইথ আ কালারফুল প্রসেশন, একটা রঙিন শোভাযাত্রা দিয়ে। উইথ আ স্মল ন্যাশনাল ফ্ল্যাগ ইন এভরিবডিজ হ্যান্ড, প্রত্যেকের হাতে একটি করে ছোট জাতীয় পতাকা দিয়ে। এরপরে আমরা লিখতে পারি একটি বড় স্টেজ স্থাপন করা হয়েছিল এবং সেটাকে বেলুন, ফেস্টুন এবং ট্রাই কালার্স দিয়ে সাজানো হয়েছিল। তাহলে আমরা লিখব লেখা হলো এ বিগ স্টেজ ওয়াজ সেট আপ, একটা বড় স্টেজ স্থাপন করা হয়েছিল, অ্যান্ড নাইসলি ডেকোরেটেড, এবং সুন্দরভাবে সাজানো হয়েছিল, উইথ ট্রাই কালার্স, বেলুনস অ্যান্ড ফেস্টুনস। কিসের জন্য? ফর প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য। এরপরে আমরা বলতে পারি ওখানে চিফ গেস্ট হিসাবে কাউকে আমন্ত্রণ করা হয়েছিল, সেটা লোকাল বিডিও হতে পারে, চেয়ারম্যান হতে পারে, যা খুশি লিখতে পারো। তাহলে আমরা লিখব দ্য লোকাল বিডিও ওয়াজ ইনভাইটেড, স্থানীয় বিডিওকে আমন্ত্রণ করা হয়েছিল অ্যাজ দ্য চিফ গেস্ট, মুখ্য অতিথি হিসাবে। আচ্ছা, এবার তিনি এসে কি করবেন? তিনি এসে প্রোগ্রামটাকে উদ্বোধন করবেন এবং কিছু বক্তৃতা দেবেন। তো সেটা আমরা লিখব হি ইনঅগুরেটেড, তিনি উদ্বোধন করেছিলেন দ্য প্রোগ্রামের কিভাবে? বাই হোয়েস্টিং, মানে উত্তোলন করিয়া, কি? দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। তারপরে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। হি ডেলিভার্ড আ স্পিচ, তিনি একটা ভাষণ দিয়েছিলেন। কিসের উপরে? অন দিস স্পেশাল ডে, এই বিশেষ দিনের উপরে।
অ্যান্ড হাইলাইটেড এবং তুলে ধরেছিলেন দ্য স্যাক্রিফাইসেস অব দ্য মার্টায়ার্স, অর্থাৎ শহীদদের যে আত্মত্যাগ সেটা তুলে ধরেছিলেন। কোথাকার শহীদ? অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের যে শহীদ তাদের যে আত্মত্যাগ সেটা তার বক্তৃতায় তুলে ধরেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তোমাদের লিখতে হবে। এরপরে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিশ্চয়ই এর উপরে কিছু ভাষণ দেবে, সেটা আমাদের বলতে হবে। তাহলে লিখবো দেন। দেন দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ইন হিজ বা হার স্পিচ, তারপরে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তার বক্তৃতায় মেনশন মানে তুলে ধরলেন বা উল্লেখ করলেন হোয়াই কেন 15th আগস্ট ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাসে কেন 15ই আগস্ট একটি স্মরণীয় দিন, আর রেড লেটার ডে, সেটা তিনি তুলে ধরলেন। তারপরে আমরা বলবো তারপরে শুরু হলো মেইন প্রোগ্রামটা। দেন দ্য মেইন প্রোগ্রাম স্টার্টেড, তারপরে শুরু হলো আসল প্রোগ্রাম। সেখানে কে কি করলো, কে কি পারফর্ম করলো সেটা আমরা তুলে ধরবো। সবার প্রথমে যেটা করব, সবাই মিলে একটা সমবেত কণ্ঠে ন্যাশনাল অ্যানথেম গাইল। তাহলে আমরা লিখব অল প্রেজেন্ট দেয়ার, মানে ওখানে উপস্থিত সকলে স্যাং মানে গাইলো দ্য ন্যাশনাল অ্যানথেম ইন কোরাস, অর্থাৎ সমবেত কণ্ঠে ন্যাশনাল অ্যানথেম গাইলো। এরপরে কিছু স্টুডেন্ট প্যাট্রিয়টিক সং গাইলো, কিছু স্টুডেন্ট প্যাট্রিয়টিক ডান্স প্রোগ্রাম পারফর্ম করলো, ইত্যাদি ইত্যাদি বলতে হবে। তাহলে কি লিখলাম? সাম স্টুডেন্ট স্যাং, কিছু কিছু স্টুডেন্ট গাইলো প্যাট্রিয়টিক সং দেশাত্মবোধক গান। সাম পারফর্মড প্যাট্রিয়টিক ড্যান্সেস, কেউ কেউ দেশাত্মবোধক নাচ পরিবেশন করলো। অ্যান্ড সাম ডেলিভার্ড স্পিচেস, এবং কেউ কেউ বক্তৃতা বা ভাষণ প্রদান করলো। তারপরে তারা কি করলো? দে মুভড দ্য টিচার্স উইথ দেয়ার পারফরমেন্সেস, তারপরে তাদের পারফরমেন্স দিয়ে টিচারদেরকে মুগ্ধ করে দিল। দ্য হেডমাস্টার অ্যাপ্লডেড, হেডমাস্টার প্রশংসা করল দ্য বিউটিফুল এফার্টস অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের এই সুন্দর প্রচেষ্টাকে হেডমাস্টার প্রশংসা করল। তারপরে আমরা কি লিখবো? এই সুন্দর ঘটনাবহুল প্রোগ্রামটি শেষ হলো 11টার সময় বা 12টার সময়। তাহলে কি লিখতে পারি? দ্য ইভেন্টফুল প্রোগ্রাম, এই ঘটনাবহুল প্রোগ্রামটি কেম টু অ্যান এন্ড, শেষ হলো বা এন্ডেড অ্যাট 11 AM, 11টার সময়। উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ সুইটস, মিষ্টি বিতরণের মধ্য দিয়ে। অ্যামাং অল, সকলের মধ্যে। আচ্ছা, সবার শেষে এই প্রোগ্রামটি তোমাদের মধ্যে কেমন ইম্প্যাক্ট ফেলেছিল বা প্রভাব ফেলেছিল এই কথাটা অবশ্যই লিখতে হবে। দি প্রোগ্রাম লেফট আ ডিপ ইমপ্রেশন, প্রোগ্রামটি একটা গভীর ছাপ রেখে গেছিল বা প্রভাব ফেলেছিল অন এভরিবডিজ মাইন্ড, প্রত্যেকের মনে। বন্ধুরা, এইভাবে তোমরা রিপোর্ট রাইটিং লিখবে। আর ভিডিওটি অবশ্যই কাজের মনে হলে লাইক দিও, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।